যেরকম কাফনের কাপড় নিয়ে এসেছি, 17 কোটি মানুষ কাফনের কাপড় নিয়ে রাস্তায় নামুক, এটা নিশ্চয়ই আপনারা চান না। আমাদের অন্তরের ভিতরে যে আগুন জ্বলেছে, আমরা চাই আপনারা এই আগুনের উত্তাপ উপলব্ধি করুন। আর সাবধান করে দিতে চাই, যদি এই আগুনের উত্তাপ আপনারা উপলব্ধি করতে ব্যর্থ হন, উপলব্ধি করতে না চান, পাত্তা দিতে না চান, তাহলে এই আগুন আপনাদের মসনদকে পুড়িয়ে ছারখার করে দেবে। চোখের সামনে আমার বাপকে খুন করে ফেললে যতটা না কষ্ট পেতাম, আমার স্ত্রীর সম্ভ্রমহানি হলে যতটা না কষ্ট পেতাম, আমার মাকে হত্যা করা হলে যতটুকু না কষ্ট পেতাম, চোখের মনি সন্তানকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললে যতটুকু না কষ্ট পেতাম, তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি কষ্ট আমরা পেয়েছি। গোটা আন্দোলন তো অল্প কিছু মানুষের আন্দোলন ছিল, সেখান থেকে হাসিনাকে পালাতে হয়েছে। হাসিনা পাত্তা দেয় নাই বলে আজকে আপনারা যে 17 কোটি মানুষের অন্তরের আঘাতকে পাত্তা দিচ্ছেন না, এর পরিণতি কি হবে এটা তো আপনারাই আমাদের চেয়ে বেশি ভালো জানেন। সম্মানিত তৌহিদি ভাইরা, আমরা আজ এখানে কোন ক্ষমতার দ্বন্দ্বে আমরা আসি নাই, আমরা এখানে ক্ষমতাও চাই না। আপনারা যে ক্ষমতা নিয়ে বসে আছেন, সেই ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আমরা নাই। আমরা এখানে শুধু একটা কারণে এসেছি, সেটা হচ্ছে আমরা আপনাদেরকে বোঝাতে চাই যে আমরা অন্তরে কতটা কষ্ট পেয়েছি। আমাদের অন্তরের মধ্যে রাখাল রাহা এবং তার দোসররা আমাদের অন্তরের মধ্যে যে আগুন জ্বালিয়েছে, সেই আগুনের আঁচ আমরা আপনাদেরকে টের পাওয়ানোর জন্য এসেছি। আমরা ধৈর্য ধারণ করেছি। 17ই ফেব্রুয়ারি রাখাল রাহা আল্লাহর রসুল সম্পর্কে, আল্লাহ সম্পর্কে চ দিয়ে গালিগালাজ করেছে, চ দিয়ে। এটা কোনো সাধারণ কটূক্তিও নয়। সাধারণভাবে কটূক্তি করা এক জিনিস, আর চ দিয়ে গালিগালাজ করা আরেক জিনিস। এই চ দিয়ে গালিগালাজ করার কারণে আল্লাহর শানে আমাদের অন্তরের ভিতরে যে আগুন জ্বলেছে, আমরা চাই আপনারা এই আগুনের উত্তাপ উপলব্ধি করুন। আর সাবধান করে দিতে চাই, যদি এই আগুনের উত্তাপ আপনারা উপলব্ধি করতে ব্যর্থ হন, উপলব্ধি করতে না চান, পাত্তা দিতে না চান, তাহলে এই আগুন আপনাদের মসনদকে পুড়িয়ে ছারখার করে দেবে। আপনাদেরকে আমরা বোঝাতে চাই, চোখের সামনে আমার বাপকে খুন করে ফেললে যতটা না কষ্ট পেতাম, আমার স্ত্রীর সম্ভ্রমহানি হলে যতটা না কষ্ট পেতাম, আমার মাকে হত্যা করা হলে যতটুকু না কষ্ট পেতাম, চোখের মনি সন্তানকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললে যতটুকু না কষ্ট পেতাম, তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি কষ্ট আমরা পেয়েছি। নবীর অবমাননা আমাদের অন্তরে কতটুকু আগুন জ্বালাতে পারে, এটা আপনারা বুঝে নেন। আর যদি বুঝতে না চান, এর পরিণতি খুব একটা সুখকর হবে না। আপনারা তো অভ্যুত্থানের সরকার, আপনারা তো নিজেরাই জানেন যে জনগণের মধ্যে একটা, এই জনমানুষের একটা অংশের কোটা আন্দোলন থেকে খুনি হাসিনার পলায়ন পর্যন্ত সম্ভব হয়েছে। আজকে আপনারা যদি বাংলাদেশের 16-17 কোটি মানুষের অন্তরের এই দাবিকে, কোটা আন্দোলন তো অল্প কিছু মানুষের আন্দোলন ছিল, সেখান থেকে হাসিনাকে পালাতে হয়েছে। হাসিনা পাত্তা দেয় নাই বলে আজকে আপনারা যে 17 কোটি মানুষের অন্তরের আঘাতকে পাত্তা দিচ্ছেন না, আমরা যে একের পর এক ধৈর্য ধারণ করছি, আমাদের ধৈর্য ধারণকে যে আপনারা দুর্বলতা মনে করছেন, এর পরিণতি কি হবে এটা তো আপনারাই আমাদের চেয়ে বেশি ভালো জানেন। আপনাদের সব কাজ চলছে, কিন্তু আমাদেরকে যে উস্কানি দেওয়া হচ্ছে, সেই উস্কানি আপনারা থামানোর জন্য কোনো ব্যবস্থা নিচ্ছেন না। উস্কানি দেওয়ার পরে ফল, এর পরিণতি কি হয় এটা কি আপনারা জানেন না? আপনারা শুধু তৌহিদি জনতার দোষারোপ করেন, কিন্তু তৌহিদি জনতাকে যে আমাদের অন্তরকে যে একের পর এক উস্কানি দেওয়া হচ্ছে, সেই উস্কানি বন্ধের কোনো গরজ আপনাদের নাই। সুতরাং আপনাদের সাথে আমরা ক্ষমতার দ্বন্দ্বে জড়াইনি। আপনাদের সাথে আমাদের একটাই ইস্যু, আপনাদের কাছে আমাদের একটাই দাবি। এটা কোনো অনুরোধ নয়, এটা আপনাদের দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়া এবং আপনাদেরকে হুঁশিয়ারি দেওয়া। আজকে যেরকম কাফনের কাপড় নিয়ে এসেছি, 17 কোটি মানুষ কাফনের কাপড় নিয়ে রাস্তায় নামুক, এটা নিশ্চয়ই আপনারা চান না।
দিয়ে গালি দেওয়ার পর আমি মনে করি আমাদের মুসলমানদের আর এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। এজন্য সংগ্রামী ভাই, তৌহিদি ভাইয়েরা, আমরা ধৈর্য ধারণ করেছি। সামনে পবিত্র রমজান মাস, রমজান মাসে হয়তো আমরা আরো ধৈর্যশীল কর্মসূচির ডাক দিব ইনশাআল্লাহ। মসজিদে মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের মাহফিল যেন কায়েম হয়, সেই ডাক অচিরেই আমাদের আসবে। আমরা জনগণকে আল্লাহর রাসূলের শান, মান এবং শাতিমের কি হুকুম সেগুলো আমরা শেখাতে চাই। এজন্য আমরা মসজিদে মসজিদে আমরা কর্মসূচি দিব ইনশাআল্লাহ। এই মাসটা আমরা ধৈর্য ধারণ করব এবং আমরা সফট কর্মসূচি দিব। যদি রমজান মাসের মধ্যে তারা কোনো সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তারা যদি কোনো ব্লাসফেমি আইন প্রচলন করতে ব্যর্থ হয়, তাহলে রমজানের পরে কাফনের কাপড় নিয়ে সবাই রাস্তায় চলে আসবে। যেই জমিনে আল্লাহকে চ দিয়ে গালি দেওয়া হয়, যেই জমিনে রাসূলকে চ দিয়ে গালি দেওয়া হয়, সেই জমিনে আমি আর বাঁচতে চাই না। এই রাখাল রাহা আমার আপনার সন্তান সামনের বছর থেকে যে বই পড়বে সেই বই সে লিখেছে। তাহলে সে যদি আল্লাহকে চ দিয়ে গালি দেয়, আমাদের সন্তানকে সে কি শেখাবে চিন্তা করে দেখে। এই রাখাল রাহা সে শুধু, আমাদের উপদেষ্টা পরিষদ থেকে বলা হচ্ছে যে তাকে এনসিটিভি থেকে অলরেডি সরায় দেওয়া হয়েছে, যেটা একটা মিথ্যা কথা। আমরা জানতে পেরেছি যে তাকে এখনো পর্যন্ত সরানো তো হয় নাই, বরং সে নিজের পছন্দ অনুসারে 16 জন ব্যক্তিকে ন্যাশনাল কারিকুলাম লেখার জন্য দায়িত্ব দিয়েছে। তাহলে এই রাখাল রাহার প্রণীত যে পাঠ্যসূচি, এটা আমার আপনার সন্তান পড়বে, এটাকে আমরা মানতে পারি? এটা আমরা কখনোই মেনে নেব না। অবিলম্বে রাখাল রাহাকে বরখাস্ত করতে হবে, প্রজ্ঞাপন দিতে হবে, তার নিয়োগকৃত সমস্ত লোককে বরখাস্ত করতে হবে এবং সেই সাথে শাতিমের স্পষ্ট শাস্তি দিয়ে ব্লাসফেমি আইন প্রণয়ন করতে হবে। রাখাল রাহাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং শাতিমের শাস্তি মৃত্যুদণ্ড রেখে আইন প্রণয়ন করতে হবে। এই কয়টা কাজ যদি আগামী 1 মাসের মধ্যে আপনারা করতে ব্যর্থ হন, করতে না চান, করতে আগ্রহী না হন, বাকি সমস্ত কাজ করতে আপনারা আগ্রহী, কিন্তু এই তৌহিদি জনতার অন্তরের কষ্ট, এই কষ্ট নিবারণ করতে আপনারা আগ্রহী না, তাহলে ঈদের পরে, আবারও আমি বলছি, ঈদের পরে আমরা কাফনের কাপড় নিয়ে কঠোর কর্মসূচি দেবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।